বিপন্ন জাতের গোটালি মাছকে দেয়া হচ্ছে হরমোন ইনজেকশন। সেই মাছ নিয়েই চলছে নানা গবেষণা। সেই গবেষণারই ফল কৃত্রিম প্রজননের মাধ্যমে বিপন্ন এ মাছের পোনা উৎপাদন। নদীতে অপরিকল্পিত বাঁধ নির্মাণ, প্রাকৃতিক দুর্যোগ, জলাশয়ের দূষণ এবং ক্ষতিকর জাল দিয়ে মাছ ধরা সহ নানাবিধ কারণে বিপন্ন হয়ে পড়েছিল গোটালি মাছ। 2 বছরের গবেষণার পর 2024 সালে পুকুরে চাষাবাদ উপযোগী মাছের পোনা উৎপাদনে সফল হয় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের স্বাদুপানি উপকেন্দ্র সৈয়দপুর। বর্তমানে ইনস্টিটিউটের পুকুরেই লালন পালন করা হচ্ছে গোটালি মাছের পোনা। পুরো প্রক্রিয়া শেষে চাষি পর্যায়ে যেতে আরও 4 থেকে 6 বছর সময় প্রয়োজন বলে জানান সংশ্লিষ্টরা। উত্তরাঞ্চলের যে তিস্তা অববাহিকার নদীগুলো আছে সেখান থেকে আমরা গোটালি মাছটা সংগ্রহ করি এবং সংগ্রহ করে আমরা পুকুরে নিয়ে এসে ছাড়ি। পুকুরে ছাড়ার আগে আমরা মাছটাকে পুকুরের পানির সাথে অ্যাডজাস্ট করে কন্ডিশনিং করে মাছটা ছেড়ে দেই এবং পুকুরে আমরা প্রতিদিন মাছটাকে রেগুলার বেসিসে খাবার দেই এবং খাবারটা আমরা দিনে 2 বার দিই, সকালে এবং বিকালে। গোটালি মাছের যে মাছটা আমাদের মনে হচ্ছে যে ব্রিড করবে, সেই মাছটাকে আমরা পুকুর থেকে ধরে নিয়ে এসে আমরা এখানে ট্যাঙ্কে রাখি। ট্যাঙ্কে 6 থেকে 8 ঘন্টা অভ্যস্তকরণের পর সেটাকে আমরা বিভিন্ন হরমোন ট্রিটমেন্টের মাধ্যমে আমরা ইনজেকশন করি, যাতে করে মাছের ডিমটা খুব দ্রুত ছাড়ে। ইন্ডিস ব্রিডিং করানোর পরে আর কি, তারপরে আমরা এগের বিভিন্ন স্টেজগুলা, যেমন একটা যে ফার্টিলাইজেশন হওয়ার পরে যে ফার্টিলাইজড এগ সেটা তারপরে আমাদের যে ক্লিভেজ স্টেজটা থাকে, তারপরে ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, এই নিউরোলা, অর্গানোজেনেসিস, এই স্টেজগুলো আমরা 12 ঘন্টার মধ্যে বিভিন্ন স্টেজগুলো আমরা এটা ডিমটা ফার্টিলাইজ এগটা কালেক্ট করে এটা আমরা মাইক্রোস্কোপে দেখি যে এখন কোন স্টেজে মাছটা এখন কোন স্টেজে আছে। IUCN এর 2015 সালের প্রতিবেদন অনুযায়ী প্রায় 64টি মাছ একদম ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড বা এন্ডেঞ্জার্ড পর্যায়ে আছে, যে কোনো সময় প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে। সৈয়দপুর উপকেন্দ্রটি প্রায় ইতিপূর্বে 11টি মাছের কৃত্রিম প্রজনন করতে সক্ষম হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা আরেকটি নতুন মাছ নিয়ে কাজ করে এটার প্রাথমিক সফলতা এবং কৃত্রিম প্রজনন করতে সক্ষম হয়েছি। যদি এই মাছটাকে আমরা সফলভাবে আমরা চাষে নিতে পারি এবং চাষি পর্যায়ে পৌঁছাইতে পারি, তাহলে এটা আমাদের স্বাস্থ্যের জন্য এবং এক হবে স্বাস্থ্যের জন্য আমাদের ভালো হবে, আর দ্বিতীয়ত এটা চাষ করে আমাদের দেশ এবং চাষিদের যে এক অর্থনৈতিকভাবে তারা লাভবান হবে, সর্বোপরি দেশের ইকোনমিক্সে এটা একটা ভালো অবদান রাখবে। ইতোমধ্যে দেশের 12টি বিপন্ন প্রজাতির মাছ উদ্ভাবন করে চাষি পর্যায়ে বিতরণ করেছে এ ইনস্টিটিউট। সময় সংবাদ, নীলফামারী।